পেহেলগামী সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত পরিচালিত অপারেশন সিন্দুর জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি পাল্টা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত 32 জন। এদিকে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের বন্দী করেছে দেশটি। সকালে জিও নিউজ, ডন সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের নিযুক্ত ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের চালানো বিমান হামলার পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পুঞ্চ ও মেন্ধার অঞ্চলে গোলাবর্ষণ ছিল সবচেয়ে তীব্র। বহু বাড়িঘর, দোকান এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে টানা কয়েক ঘন্টা ধরে প্রচন্ড বিস্ফোরণে কেউ ঘুমাতে পারেনি। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান। স্থানীয় হাসপাতাল আহত মানুষে পরিপূর্ণ। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই সহিংসতা এমন এক সময়ে ঘটল যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে নতুন করে সহিংসতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক এলাকা কার্যত জনশূন্য হয়ে পড়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত যে আক্রমণ চালিয়েছিল সে সময় দেশটির কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তানের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে যুদ্ধ বিমানগুলোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলো কিভাবে বিধ্বস্ত হয়েছে তার কোনো হদিস পাওয়া যায়নি এখনো। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের ISPR এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করেছে। ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল ছাত্রী, জুরা ও সারলিয়া 1। পাশাপাশি একটি ব্যাটালিয়ন সদর দপ্তরও ধ্বংস করার দাবি করেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধ বিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধ বিমান নিরাপদে আছে। এদিকে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান। আজ বুধবার স্থানীয় সময় সকালে জিও নিউজ, ডন সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে 3টি রাফাল, একটি সুখোই 30 এবং একটি MiG-29 রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনুর, আম্বালা, বার্নালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, কাপুরেশেরা তাদের নিজস্ব আকাশসীমা থেকেই হামলা করেছে। তারা কখনো তাদের ঘর থেকেই বের হয়নি। তারা বেরিয়ে আসুক, পাকিস্তান সমুচিত জবাব দেবে। পাকিস্তান কি সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে খাজা আসিফ বলেন, পাকিস্তান প্রতিশোধ নেবে। ভারতের হামলার তুলনায় অনেক বড় পরিসরে এর জবাব দেবে পাকিস্তান। হামলার জেরে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার গভীর রাতে পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে সুস্পষ্টভাবে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে ভারত। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের দীর্ঘদিনের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। ভারত পাকিস্তান সংঘাতের কারণে উত্তর ভারতের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালা, জম্মু ও কাশ্মীরের লেহ, জম্মু ও শ্রীনগর, পাঞ্জাবের অমৃতসর, রাজস্থানের বিকানির এবং দিল্লি NCR এর হিন্ডন। ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সহ শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো জানিয়েছে তারা সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখবে। ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান 48 ঘন্টার জন্য দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে। SATV International Desk।